নমস্কার, আমি শ্বেতা। আমি আপনাদের কাছে চলে এসেছি আমার ইউটিউব চ্যানেল ট্রাভেল আমর আরও একটি ভিডিও নিয়ে। ভালো লাগলে আমার ভিডিওটি লাইক শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। আমার আজকের ভিডিও হলো মেঘের দেশ মেঘালয়ের ডাউকি নদী ও মাউলিং লং ভিলেজকে নিয়ে। আমার আগের ভিডিওতে মেঘালয় ভ্রমণের প্রথম পর্বে চেরাপুঞ্জি ভ্রমণের অভিজ্ঞতা শেয়ার করেছি। আজ আপনাদের কাছে নিয়ে এসেছি মেঘালয় ভ্রমণের দ্বিতীয় পর্ব। শিলংয়ের পুলিশ বাজার থেকে পরের দিন গাড়িতে বেরিয়ে পড়লাম ডাউকি নদীর উদ্দেশ্যে। শিলং শহর থেকে এর দূরত্ব প্রায় 82 কিলোমিটার। সময় লাগবে মোটামুটি 3 ঘন্টা। যাওয়ার পথে পেলাম একটি ভিউ পয়েন্ট। এখানে কিছু ছবি তুলে নিয়ে পৌঁছে গেলাম ডাউকি নদীর ধারে। মেঘালয়ের জয়ন্তিয়া ও খাসি পাহাড়ের মাঝে ছোট্ট পাহাড়ি গ্রাম মাউলিং লং, তার মধ্য দিয়ে বয়ে চলেছে ডাউকি বা উমিংগট নদী। ভারত ও বাংলাদেশ বর্ডারে অবস্থিত এশিয়ার সবচেয়ে স্বচ্ছ জলের নদী। দূষণমুক্ত হওয়ার কারণে জল এতটা স্বচ্ছ যে তলদেশের নুড়ি পাথরগুলো পর্যন্ত খুব ভালোভাবে দেখা যায়। নীলচে সবুজ স্বচ্ছ জল যেখানে মেঘেদের প্রতিচ্ছবি ধরা দেয়। আপনারা যদি ডিসেম্বর থেকে মার্চ মাসের মধ্যে আসেন তবে সবচেয়ে স্বচ্ছ জল পাবেন। আমরা জানুয়ারি মাসে এসেছিলাম, তাই এই অসাধারণ সৌন্দর্য উপভোগ করতে পেরেছি। এখানে 1 ঘন্টার নৌকা ভ্রমণ পর্যটকদের কাছে খুবই আকর্ষণীয়। এর জন্য খরচ লাগবে নৌকা প্রতি 1000 টাকা। আর যদি 1 ঘন্টার পরিবর্তে 45 মিনিট নৌকা ভ্রমণ করতে চান তাহলে লাগবে 800 টাকা। একটি নৌকায় সর্বাধিক 3 জন উঠতে পারেন। একদিকে উঁচু পাহাড় আর অন্যদিকে নানান রঙের নুড়ি পাথরের মাঝে বয়ে চলা এই নদী। এর ওপর নৌকা ভ্রমণ আপনাদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। এই নদীটির মাঝে রয়েছে একটি ছোট্ট আইল্যান্ড। এখানে সাদা রঙের ছোট বড় অসংখ্য বোল্ডার পড়ে জায়গাটিকে ভীষণ আকর্ষণীয় করে তুলেছে। এখানে 15 থেকে 20 মিনিট মতো সময় দেওয়া হয় ছবি তোলার জন্য। এখানে অনেকগুলি খাবারের দোকানও রয়েছে। নদীর ওপর 2টি বাঁশের ব্রিজ তৈরি করা রয়েছে। এখানে অনেকগুলো ভালো ছবি তুলে নিতে পারেন। এরপর আইল্যান্ড থেকে ফেরার সময় নৌকায় বাংলাদেশ বর্ডারের পাশ দিয়ে ফিরে আসতে হবে। বাংলাদেশের বহু মানুষ ও সেখানকার বহু নৌকা দেখতে পাবেন। নদীর ওপারে কিছু অংশ ভারতেরও রয়েছে। বিএসএফ কর্মীদের সতর্ক নজরদারি চলছে এখানে। এরপর চলে আসুন গডস ওন গার্ডেন অর্থাৎ মাউলিং লং গ্রামে। ডাউকি থেকে মাউলিং লং গ্রামে আসার পথে ভারত ও বাংলাদেশ বর্ডারের
কাঁটাতারের বেড়ার পাশ দিয়ে আসতে হবে। এই গ্রামে প্রবেশ মূল্য জনপ্রতি 100 টাকা ও কার পার্কিং ফি আলাদা। এটি একসময় এশিয়ার ক্লিনেস্ট ভিলেজ হিসাবে স্বীকৃতি পেয়েছিল। এখানে যেদিকে যাবেন সব জায়গায় দেখতে পাবেন নির্দিষ্ট দূরত্ব পরপর বাঁশের তৈরি ডাস্টবিনে ময়লা সামগ্রী সংগ্রহ করার জায়গা রয়েছে। এগুলো থেকে জৈব সার প্রস্তুত করা হয় এবং সেই সার কৃষিকাজে ব্যবহৃত হয়। ভ্রমণ বিষয়ক ম্যাগাজিন ডিসকভারি ইন্ডিয়া 2003 সালে এই গ্রামকে এশিয়ার সবচেয়ে পরিষ্কার গ্রাম এবং 2005 সালে ভারতের সবচেয়ে পরিষ্কার গ্রাম হিসাবে ঘোষণা করে। এই গ্রামে প্লাস্টিক ব্যবহার নিষিদ্ধ। এই গ্রামের পরিচ্ছন্নতা এবং সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবেই। পুরো গ্রাম ধরে প্রতিটি বাড়ির সামনে রয়েছে অনেক বাগান এবং তাতে ফুটে আছে নানান রঙের বাহারি ফুল। গ্রামের প্রবেশ পথে পেলাম কলসপত্রী। গ্রামের ভিতরে রয়েছে কয়েকটি ট্রি হাউস। বাঁশের তৈরি এইরকম একটি ট্রি হাউস ভিউ পয়েন্টে উঠেছিলাম আমরা। সেখান থেকে দূরে বাংলাদেশের সিলেট জেলা দেখা যায়। এখান থেকে মাত্র 3 কিলোমিটার দূরত্বে অবস্থিত সিঙ্গেল লিভিং রুট ব্রিজ। মেঘালয়ের বিভিন্ন গ্রামে প্রায় 100টির বেশি এ ধরনের লিভিং রুট ব্রিজ রয়েছে। গাছের শিকড় দিয়ে বানানো এই সেতু পর্যটকদের কাছে খুবই আকর্ষণীয়। এখানকার সবচেয়ে লম্বা ব্রিজটির দৈর্ঘ্য প্রায় 175 ফুট। মাউলিংলং গ্রামের পাশ দিয়ে বয়ে চলেছে রিওয়াই নদী। এর ওপরেই তৈরি করা হয়েছে প্রায় 300 বছরের পুরনো এই লিভিং রুট ব্রিজটি। এর মধ্যে কিছু ডাবল ডেকার লিভিং রুট ব্রিজও রয়েছে, যদিও আমরা সিঙ্গেল লিভিং রুট ব্রিজ ভ্রমণ করেছিলাম। কিছুদিন আগে এটি ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের লিস্টে স্থান পেয়েছে। কয়েকশো বছর আগে ওই এলাকার খাসি অধিবাসীরা নদী পার হওয়ার জন্য এই ব্রিজ তৈরি করেছিলেন। মেঘালয় ভ্রমণের দ্বিতীয় পর্ব আজ এই পর্যন্তই। তৃতীয় দিন আমরা শিলং ভ্রমণ করেছিলাম। সেই অভিজ্ঞতা নিয়ে তৃতীয় পর্বে ফিরছি খুব তাড়াতাড়ি। সঙ্গে থাকবেন। ভালো লাগলে আমার ভিডিওটি লাইক, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে।